হ্যালো। তো আমি আজকে মশলা গুঁড়ো করব। জিরে জিরে আমি ভেজে নিয়েছি মিক্সিতে, এখন জিরেটা গুঁড়ো করব, দিয়ে দিচ্ছি মিক্সিতে। অনেক কিছু আজকে মশলার গুঁড়ো করব, 2-3 রকমের। জিরেটা আমার গুঁড়ো করা হয়ে গেল, এটাকে এখন ঢেলে রাখবো থালার মধ্যে। এরপর আমি এখন ধনিয়ার গুঁড়ি করব। ধনিয়াটাও আমি ভেজে নিয়েছি, ভাজা মশলার গুঁড়ো এগুলো সব। ধনিয়ার গুঁড়ো আমার হয়ে যাচ্ছে। মশলা গুঁড়ি করে রাখলে রান্না করতে একটু ঝামেলা কম হয়, রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি। একসঙ্গে 2-3টা রান্না করা যায় মশলা রেডি থাকলে। ধনিয়ার গুঁড়িটাও আমার হয়ে গেল। মশলা করা থাকলে গ্যাসের মধ্যে একসঙ্গে 2টা সবজি তরকারি একসঙ্গে রান্না করা যায়। তো আমি শুকনো লঙ্কা নিতে চলে আসলাম ছাদে। শুকনো লঙ্কা আমি রোদ্রে দিয়ে রাখছি শুকোতে, রোদে দিলে একটু মচমচে হবে। তারপর আমি এটাকে গুঁড়ো করব। তো লঙ্কা নিতে চলে আসছি, আমি লঙ্কা উঠাচ্ছি। ভীষণ রৌদ্র, লঙ্কা নিয়ে আমি নামে গেলাম। লঙ্কাগুলোকে একটু দেখে নিব, ঝাড়াঝাড়ি করব। ঝাড়াঝাড়ি করে তারপর গুঁড়ো করবো। পুরো গরম লাগছে আমাকে, রৌদ্র থেকে নামলাম। এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি আমি। শুকনো লঙ্কাগুলো শুকায় একদম মুচমুচে হয়ে গেছে রোদে। শুকনো লঙ্কাটা ভাজে গুঁড়ো করলে একটু রঙটা কালো হয়ে যায়। পুরো গরম লাগছে আমাকে, পুরো ঘামে গেছি। আর রোদে দিয়ে গুঁড়ো করলে একটু গুঁড়োটা লাল হয় দেখতে। রোদে দিলে মচমচে হয়ে যায়, তাহলে গুঁড়া ভালো হয় লঙ্কাটা। হয়ে গেল আমার লঙ্কাও গুঁড়ো করা হয়ে গেল। এখন আমি মশলাদানিতে সব সুন্দর করে ঢুকায় গুছিয়ে রাখবো। জিরে, ধনিয়া আর শুকনো লঙ্কা। কিছু মশলা শেষ হয়ে গেছে, কিছু মশলা একটু একটু করে আছে। এগুলো তো আমি মশলাগুলো ভরে ভরে রাখবো এখন। শুকনো লঙ্কাটা ভালো করে গুঁড়ো হয়নি, আর একটু গুঁড়ো করলে ভালোই হতো। যে গরম করতেছে আর লঙ্কাটা লাস্টে গুঁড়ো করলাম, আমি চান করতে হবে। লঙ্কার গুঁড়ো করলে তো জানোই হাত পা জ্বালা করে। সবগুলো কৌটোর মধ্যে আমি এখন মশলাগুলো ভরে রাখবো। বৃষ্টি আসবে, আকাশটা খুব ডাকাডাকি শুরু করছে। রৌদ্র খুব দিছে, এখন আবার বৃষ্টি আসবে। তো এটা আমার কাসুরি মেথি গুঁড়ো করার আছে, এটা রোদে দিয়ে গুঁড়ো করছি। লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাসুরি মেথির গুঁড়ো হয়ে গেল আমার মশলা রেডি।